লুক টু গুড। আরে ওটা কি দিয়ে লাগিয়েছিস? অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ, ও মাই গড। এই ক্লোজ নিয়ে যা, ক্লোজ। আই ওয়ান্ট জুম वाला। জুম ইন। ও ওয়াও, দিস ইজ নাইস। প্রণাম This কর। is too nice. This is too nice. Pranam. Wow, Gannu. এই This is so এই colorful, কাঠগুলো Gannu. একটুখানি, এই কাঠগুলো একটু এইরকম আছে, সোজা হচ্ছে না। আরে না, ওগুলো একটুখানি ওরকমই হয়। আমারটাও তো একটু টিল্টেড টাইপের, ও তাই জন্য পিছনে তাই? ঠিক করে লোক না দেওয়া গেছে। ওটা অ্যাকচুয়ালি আম- ফর দ্য অ্যাঙ্কেল স্পট। না, ওটা আসলে আমরা দেওয়ালে ডাইরেক্ট চিপকে যেতে দেবো, একটু বাইরে আসবে, ওই কাঠগুলো থাকবার জায়গা পাচ্ছে না, তাই এরকম। ওটা মানে এটা এইরকম। কিলের মধ্যে হ্যাঁ, যে লাগবে। লম্বা পেরেকে সাইডে দিলে ওটা সোজা হবে। আমি ভাবলাম আমার কপালে বাঁকা জুটেছিল। ইন্টারভিউ আছে আজকে 1টার সময়। ও ওয়াও, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। কি আসবে? কি আসবে? কি আসবে? বলেছি বলেছি 35, বলছে একটু কম নেগোসিয়েবল। আমি বললাম নেগোসিয়েবল কি করে হবে, এখানে প্রচুর কস্ট অফ লিভিং বেশি। বলছে ঠিক আছে আসো দেখছি। আচ্ছা, যেতে হবে? গিয়ে ইন্টারভিউ দিতে হবে? হ্যাঁ, এরা ওয়াকিং। ওকে, ওয়ার্ক ওয়ার্ক। এটা আমার অসহ্য লাগে গিয়ে ইন্টারভিউ দেওয়া। সকাল সকাল ফোনে ফোনে বিশাল থেকে পেন কিনেছি। লুক এট মাই बचपन का प्यार वाला पेन। বসে। Listen, তুই তো কিছু পেন আর পেন্সিল বক্স কিনতে পারিস। I love pen and pencil box and diary. কিউট স্টেশনারি গার্ল। তো স্টেশনারির প্রতি বহুত পেয়ার জানি আমি। পড়াই লিখাইয়ের নাম নিয়ে বাস স্টেশনারি কিনে যাচ্ছি। কেন পড়ালেখার নাম নিয়ে কেন, ও বহুত ও পড়াশোনা আমি হয়ে গেছে। বিশাল থেকে মোজাও কিনেছি, জিরাপে। ও মাই গড, ইউ আর নাও এম ক্যাফিন গার্ল। যে এনক্যাফেলের ইয়ে থেকে স্যান্ডের মাল বের করছি দেখ তো। কি এটা? This is acne patches. ও মাই গড, সিরিয়াসলি বল। কি হয়েছে? তোর লাইফে ইজ লাইক ডেলুলু ইজ দ্য অনলি সলুলু। Lulu is the only Salulu. ও, এরকম করে দেখা, লাইক পিছনের দিকে হাত দিয়ে। ও গড, ওকে, এম ক্যাফিন বডি ওয়াশ नाइस। कॉफी बॉडी वॉश विद बेरी। मैंने कभी पहले यूज नहीं किया, मैं कॉफी वाला यूज की क्योंकि मेरी दीदी भी कॉफी वाला यूज करती है। दीदी का माल मैंने यूज किया इतना दिन तक। ओ अब बेटा, मैंने खुद के ओ पैसे से वाओ खरीदा। वाओ। देखिए कैसा होता है, पहले जैसा फ्री जैसे ही अच्छा लगता है कि ठीक ठाक लगता है। और मैंने ले लिया ये भी कैफीन फेस वाओ, स्क्रब। স্ক্রাবার কালকে আমি दीदी ফেস স্ক্রাব করেছি। ফেস ওয়াশটা কোথাও নেই, এত ডিমান্ড এগুলো। এটা আমি আগেও ইউজ করেছি, কারণ কি দিদি ইউজ করতো। হুম, এইটা জীবনে প্রথমবার ইউজ করছি, কারণ কি জীবনে প্রথমবার আমি ঘুরে এসেছি, আর এত খারাপ ফালতু ওয়েদার আমি কোনোদিন থাকিনি। আমার চুলে এটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার। ওকে, এটা খাবার না মাথায় মাখায়? ইয়ে দিয়ে খাবার প্লাস মাথায় মাখার দুটোই। সিরিয়াসলি তুই আবার দেখে আবার বলছিস? এটাও দই, খাবার খাবার মাথায় মাখার আর মুখে মাখার। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমি কোথা থেকে এটা আমি ফ্রি দিয়েছিস? পেয়েছি। ফ্রি পেয়েছি। ওকে, আব ভাই চুলটা ছিঁড়ে গেল এরকম ভাবে গিয়ে। ও গড। और হ্যাঁ, এটা বডি বডি ওয়াশের সাথে, বডি স্ক্রাবের সাথে একটা হুম, কিউট স্পুন দিয়ে। এই স্পুন আমি আগেও দেখেছি অনেক, আগে দিদি ইউজ করতো। আর হ্যাঁ, স্যানফির স্যানফির একনে প্যাচেসও নিয়েছিলাম। এটা খাপটা আমি খাটের তলায় ফেলে দিয়েছি। ওকে ওকে। আচ্ছা, এই একনে দিস প্যাচেসটা ইজ সত্যি কাজ করে? ফর কি? কি? হুম।
রাতভর রাখবি তো কাজ করবি, দেখছি ট্রাই করে আমি আপনাকে বাতাবো, বলবো বাতাবো। আমার মানে ভাষার 14-15 হয়ে গেছে, কি ভাষা বলছি বুঝতে পারছি না। তুই বিশ্বাস করবি না, সেদিন আমি লালবাজারে গিয়েছি অন্বের সাথে, ঠিক আছে? আমি একটা লোককে সাইড দিতে বলছি, যেটা কিভাবে বলছি বলতো, दाजू टिके साइड दिनुस ना। টিকে दाजू नेपाली वर्ड, ठीक है? फिर टिके उड़िया वर्ड। फिर साइड दिनुस, साइड इंग्लिश वर्ड दिनुस ना, नेपाली वर्ड। अरे थैंक गॉड আমি এখানে বেঙ্গলি আর হিন্দি গোছাইনি। ও মাই স্যাভেজ ল্যাঙ্গুয়েজ। তুই জানিস এসআইআর চলছে আমাদের ওখানে? হ্যাঁ জানি। আমি না বান্টি সাইকারটা অ্যাকচুয়ালি জানি না, আমাকে একটু বলবি? এসআইআর হচ্ছে ইয়ে স্যার। স্পেশালি ইন্টেন্সিভ রিভিশন, মানে হচ্ছে তোর 2002 সালে লাস্ট হয়েছিল যে ওকে। তুই বহিরাগত, যত ঝামেলা সেই বহিরাগতরা আমার তো থাকবি কোনো এই নাম চক্করে নেই। আমাদের সবাই বয়স জেনে যায় পাড়ার লোক। আমার কেন নাম নেই? কিসের নাম নেই? আমার নাম নেই? আমাদের কেন নাম থাকবে? 2002 সালে আমরা ভোটযোগ্য ছিলাম, তো নাম 2020 থাকবে। সালে? 2 সালে বাচ্চা ছিলাম লোক। আমরা স্কুলে পড়তাম। 2002 তে তুই ছোট ছিলিস, 4 এ পড়। ও আমি ক্লাস 4 এ পড়তাম আর তুই ক্লাস 2 তে পড়তিস। চু খাই গু। সেটা কাউকে বলিস না, এটা দিয়ে সব বয়স ক্যালকুলেট করে। সো অবসেশন তোর। আমার তো মনে হয় এসআইআর এ বহিরাগত লিস্টে তোদের নাম থাকলে বেশি খুশি হতিস রাদার দ্যান ওই ফর্মটা ফিল আপ করে ঝুমাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঝুমা কি বান্টি? বান্টি হুইজ বান্টি? আরে গণেশ মাইতির ছোট ছেলে, ও স্কুল টিচার না, ও বিএলও হয়েছে। বিএলও মানে বুথ লেভেল অফিসার। ও মাই গড। কিন্তু অনলাইনেও এসআইআর ফর্ম বেরোবে, টেকনিক্যাল গ্লিচ আছে ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে, ওই জন্য দেরি হচ্ছে। উফ, সে যেন হাইফাই হাইফাই করছে বাবা মা। বাবা তাড়াহুড়ো করছে, মায়ের এদিকে সমস্যাও আছে, ওরা আধার কার্ড দেখে নেবে বলে, আবার এদিকে সমস্যা। দেখ মিষ্টি, তুই করে দিবি তো, নইলে বাংলাদেশ পাঠিয়ে দে। কাকে কাকে? যাদের নাম থাকবে তাদেরকে আরে এবার মজা করে বলছে বাংলাদেশ পাঠাবে, কাউরে বাংলাদেশ পাঠাবেন না, দেখবি তো সব এখানেই থাকবে। মমতার সেই ক্লাস মোমেন্টে দেখবি বর্ডারে শুয়ে পড়েছে শাড়ি খুলে। ছি, ছি। তাই তো করে। সারা জীবন এই 25 বছর কবে থেকে এসে নাটক দেখে দেখে আমার আর চোখে সানফ্লাওয়ার ফুটে গেছে। সানফ্লাওয়ার। নাটক আর ভালো লাগে না। মোটামুটি আমি পাড়ার সবার বয়স দেখলাম, আহেলির মায়ের এখন 56-57 বছর বয়স। মা বলছে দেখেছিস ও বড় হয়েছিল। 2002 সালে ভোটার লিস্টটা বার করালাম, সেখানে হচ্ছে কি বলে, কেডি কলেজে, কমার্স কলেজের যে বুথ সেন্টারে যাদের নাম আছে তাদেরকে দেখলাম, মাস্ট হাতার মাঠে সবার নাম বেরিয়ে চলে এলো, সবার বয়স দেখলাম, নিয়ে মাকে পাঠালাম। নিয়ে গুনছুদের বয়স কমিয়ে রেখেছে, মা বলছে দেখেছিস ওটা সব দিনই জালি, আগের থেকেই কমিয়ে রেখেছে। ফের মীরবাজার, কিন্তু বাবার আর মায়ের নাম কোথাও নেই, এরা 2002 তে কোথায় ছিল ভগবান জানে। হলিগঞ্জেও খুঁজলাম, মেদিনীপুর মেডিকেল কলেজ, এই মেদিনীপুর না, কলেজেও খুঁজলাম। 2002 সালে অশোকনগরে। অশোকনগরে ছিলাম, কিন্তু মিরবাজার, মীরবাজারে মিরবাজার, মায়ের নাম ছিল, মা হলিগঞ্জে ভোট দিতে গেছিল আমার যতদূর মনে আছে, কিন্তু মা বলছে মিরবাজার। সেটা 2004-এ। মীরবাজারে মায়ের নাম ছিল মনে নেই, বাবার এক হ্যাঁ, জায়গায় পড়তো, মায়ের এক জায়গায় পড়তো, অনেকদিন আলাদা আলাদা পড়তো। হ্যাঁ, হ্যাঁ। ভোট দিতে দিতে যেত না, তারপরে ভোট দিতে যেত সেই দুপুরবেলা, গিয়ে দই কিনে দেবে, মিষ্টি কিনে দেবে বলে দিয়ে দিতে যাওয়া হতো। দই মিষ্টি। এবারেও তো কি আরে রোদ, বাবা কি মা কোথায় গরম। ছিল কি? বাবা তো ভোটের ডিউটি পড়তো, ভোট নিতে যেত তো বাবা। হ্যাঁ, আরে ওদের কিছু হবে না, ওদের কি যায় আছে, ওদের বাবা মায়ের নাম আছে, কর্ণের গোলাতে বীণাপানি চক্রবর্তীর নাম আছে, সমর চক্রবর্তী, রমা চক্রবর্তী আর বন্নি চক্রবর্তী। আর এ পাশে আছে অমিয়ভূষণ চ্যাটার্জি, অনিমা চ্যাটার্জি, আর অপর্ণা চ্যাটার্জি আর উৎপল চ্যাটার্জি, মানে দিদি মাসি, বুল্টু দাদা,
দাদু, দিদা আর কারোর নাম নেই। আর হ্যাঁ, সূর্যশঙ্কর চ্যাটার্জি, মামার এদের নাম। সবার নাম আছে। মামার আছে, মাইমার নেই। মাইমা মাইমা তো বহিরাগত। তখন ওখানে ভোট দিত, ভেড়ুয়া। বাবারে, মাইমাকে কিছু বলিস না। মাইমা পুচকি হয়ে এখানে থেকে যায়। কিন্তু সেদিন মামা এসেছিল আমাদের বাড়িতে, এসব লিস্ট ফিস্ট দেখা হচ্ছিল। মা বলছে আরে আমরা তো বংশ পরম্পরায় এখানে যাই। আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল মাইমাকে পাঠিয়ে দেয়। তারপরে ভাবলাম না বাবা, বলবো না, কলেজ হয়ে যায়। कलेश তখন कलेश তারপরে और বলছি তো কলেজ করবা দিতি। আমার কিন্তু মনের মধ্যে একটা অবাধ্য ইচ্ছা আসছে জানবার যে মাইমারা কোথায় मायमारा মাইমারা কোথায় যাবে। কেন? মানে আমার একটু দেখবার ইচ্ছা আছে যে আমাদের জানা চেনা চোখের সামনে কাউকে বেশ বাংলাদেশ পাঠানো হচ্ছে। সিরিয়াসলি? এটা আমার দুষ্টু ইচ্ছা, আমি কি করবো। ও মাই গড মিষ্টি, রিয়েলি? কিরকম? পর পর চল, বাই, টাটা। করবো কেন, ইন্টারভিউ দিতে যাও। হ্যাঁ, তো ইন্টারভিউতে পড়বি না, প্রিপারেশন করবি না? কি জিজ্ঞেস করবে না, আরে কালকে আং বাং ভুলে গেছি, আরে ওটা মনে পড়ছে না, কালকে তখন করবি তোরে না? না না, পরে নিয়ে যাও। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া স্নান করতে যাবো। চল বাই। হ্যাঁ আবার ফোন করবি, লাঞ্চ, টাটা। বাই বাই।